এইটা হলো ওয়েবসাইটের ইউআরএল। কখনো হতে পারে আপনার এই ওয়েবসাইটের ইউআরএল এর এই মাঝখানে দেখা যাচ্ছে আপনার এইভাবে তারিখ উঠবে উপরে। যদি আপনারা একটু লক্ষ্য করেন দেখবেন এইখানে একটা তারিখ আসছে 11/11/2023। এই যে তারিখ আছে আপনারা জানেন ইউআরএল হলো শর্ট অ্যান্ড সুইট হবে। এইভাবে যদি এখানে তারিখ আসে এই জিনিসটা দেখতে কিন্তু ভালো লাগবে না। যখন ক্লায়েন্টের ওয়েবসাইটের কোনো ইউআরএলে আপনি দেখবেন এইভাবে তারিখ আসছে, তখন আপনার কাজ হবে এই জিনিসটা সেট আপ করে নেওয়া যেন এই তারিখটা আর দেখা না যায়। এই কারণে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো আপনি সর্বপ্রথম ক্লায়েন্টের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আসবেন। ড্যাশবোর্ডে এসে এইখানে দেখেন লেখা আছে সেটিং, এই সেটিংয়ে আসবেন। সেটিং থেকে আসবেন এখানে পারমালিঙ্ক, সেটিং থেকে আপনি পারমালিঙ্কে আসবেন। পারমালিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এখানে একটা পেজ চলে আসবে। যখন এই পেজটা চলে আসবে তখন আপনি একদম নিচে চলে আসবেন। নিচে চলে এসে এখানে দেখবেন পারমালিঙ্ক স্ট্রাকচার। এই পারমালিঙ্ক স্ট্রাকচারের মধ্যে এসে দেখবেন অনেকগুলো অপশন আছে। এই অপশন থেকে জাস্ট আপনি সিলেক্ট করবেন পোস্ট নেম। এইখানে আপনার পোস্ট নেম আছে, তার মানে এইটার ক্ষেত্রে কখনো ডেট আসবে না। যদি কখনো আপনি এখানে নাম্বার থাকে বা মান্থ অ্যান্ড নেম থাকে, ডে অ্যান্ড টাইম থাকে, যদি এগুলো সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু এইটা আপনার ডেট বা অন্য কোনো কিছু আসবে। যেহেতু আমার পোস্ট নেম করা আছে সেহেতু এখানে কোনো কিছু আসবে না। এবং চাইলে আপনি যে স্ট্রাকচার এটা কিন্তু কাস্টম করে নিতে পারবেন, স্ট্রাকচারটা কাস্টম করে নিতে পারবেন। এটা আমার প্রয়োজন নাই। পোস্ট নেম করে দিয়ে জাস্ট এখানে আপনি সেভ চেঞ্জ যদি করে দেন তাহলে কিন্তু এইটা আপনার সেভ চেঞ্জ হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে আপনার পারমালিঙ্ক স্ট্রাকচার। তাহলে যদি কোনো ক্লায়েন্ট আপনাকে বলে যে আমার ওয়েবসাইটের এই প্রবলেমটা হচ্ছে, তুমি পারমালিঙ্ক যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারটা তুমি আমাকে চেঞ্জ করে দাও। অথবা বলতে পারে আমার ওয়েবসাইটের ইউআরএলে দেখো এখানে ডেট আসতেছে, বাট আমি চাই এখানে এই ডেটটা থাকবে না। এই জন্য কি কাজ করতে হবে তুমি করে দাও।